জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে ২ দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। যুক্তিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গুম, খুন, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেয়া এবং গণতন্ত্র নস্যাতের কারণেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৩ জনকে হত্যাসহ ৮টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এই মামলার পরবর্তী শুনানি ২৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে অভিযোগ আমল নেয় ট্রাইব্যুনাল। এর আগে সকালে অভিযোগ গঠনের শুনানির জন্য ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাবেদ, মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। মালিহা, প্রথমেই আমি জানাতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে, আজকে তৃতীয় দিনে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। যে এই মামলায় কিন্তু জানেন যে ৩ জন আসামি, অপর ২ জন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। চৌধুরী আব্দুল আল মামুন এই মামলায় উপস্থিত আছেন এবং আজকেও তিনি ট্রাইব্যুনালে আছেন, তার উপস্থিতিতে শুনানি চলছে এবং তিনি কিন্তু এই মামলায় নিজেকে দোষ স্বীকার করে সাক্ষ্য দিয়েছেন এবং নিজে ক্ষমাও চেয়েছেন। এখন সেটা ক্ষমা হবে কি না হবে, তার কি শাস্তি হবে, সেটা ট্রায়াল শেষে বোঝা যাবে। এবং গত 2 দিনে কিন্তু প্রসিকিউশন আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামল, আওয়ামী লীগের প্রতিষ্ঠা এবং 74-এর দুর্ভিক্ষ থেকে শুরু করে এই পর্যন্ত যত কার্যকলাপ আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে, গুম, খুন, নির্যাতন, অপহরণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, গণতন্ত্র নস্যাৎ এবং আয়নাঘর সহ যা যা অভিযোগ আছে সেই সব অভিযোগের বর্ণনা দেন। কিভাবে গুম করে মানুষকে হত্যা করা হতো, কিভাবে হত্যা শেষে পানিতে ফেলে দেওয়া হতো, কিভাবে হত্যা করে মানুষকে ট্রেন লাইনে চাপা দিয়ে ক্ষতবিক্ষত করা হতো যাতে আর খুঁজে না পাওয়া যায়। এইভাবে সব কিছু তারা বর্ণনা করেছেন গত 2 দিন। আজকেও তারা সেটা বলছেন এবং বিটিভিতে কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা জুলাই আগস্টে এবং মোট 8টি অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে গত 25শে সেপ্টেম্বর যে অভিযোগ আমলে নেওয়া হয়েছিল, সেই অভিযোগ আমলে নেওয়ার পর 27শে সেপ্টেম্বর হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আজকে ওনাকে হাজির করা হয় এবং ওনার উপস্থিতিতে আজকে অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হয়। শুনানির শুরুতে তার পক্ষের আইনজীবী 2টি আবেদন করেন। একটি হচ্ছে এই মামলার 1700 পৃষ্ঠার তথ্যপত্র পড়তে তাদের সময় লাগবে এবং হাসানুল হক ইনুর সাথে তাদের যোগাযোগ ভালোভাবে হয়নি। মামলা পরিচালনা করতে তার সাথে কথা বলতে হবে, সেই জন্য 8 সপ্তাহের মুলতবি চান এই মামলায়। কিন্তু আদালত শুনানি শেষে 23 অক্টোবর পর্যন্ত মুলতবি করেন এবং অপর আরেকটি আবেদন ছিল আসামির সাথে এই আইনজীবীদের একটি প্রিভিলেজ কমিউনিকেশন, অর্থাৎ নির্বিঘ্নে যারা কথা বলতে পারে সেই জন্য তারা সময় চেয়েছেন। আদালত এটা মঞ্জুর করেছেন। কিভাবে 3 দিন হাসানুল হক ইনুর সাথে তার 2 জন আইনজীবী প্রতিদিন 2 ঘন্টা করে মোট 6 ঘন্টা 3 দিন তারা হাসানুল হক ইনুর সাথে কথা বলতে পারবেন কারাগারে এবং একটু দূরত্ব থাকবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারা খুব একান্তে কথাবার্তা বলবেন, মামলার পরিচালনার জন্য তার কাছ থেকে পরামর্শ নেবেন। তো এই হচ্ছে আজকের মামলার এখন পর্যন্ত কার্যক্রম। মালিহা, জানছিলাম ট্রাইব্যুনালের খবর।